আগরতলাनि रवीन्द्र शतबार्षिक भवन सालथां त्रिपुरा हांकर नायकल फांनि चुबा चुबाय ताई अभय मिशननि साक्तार मुंबाय तैलमानि ओ देराजाक रंनो चुबा चु ताई बरनो थाई काहामरानि काइसा पान्दानि बिसिंतै तिनि काइसा पान्दानि बिसिंतै लामसकजाखा मन्त्रिकरा डॉक्टर मानिक शाह सायखानारखा लाई थांनाय बिसिनि आगस्ट तालनि तैलमानि ओ देराजाक लुकुरक ताई हापांनि सामो तङै चुबाचु लुकुरकनो चुबाचु खलाय तंनाय बरकनो बसकांग सालावा हाइनो खुरसाजाक खतक फुनुंमारि तंनाय हास्तेनि काइसिनै तैमा नि बिसिंग काइसिसा तैमानि तै देरामुं आरिनि साकातै लाई थांगा आबनो कारिबो ताई काइदक तैमा तेबो देरामुं कतरबाय लाई तंखो मन्त्रिकरा साका 17 लक्षनि हाय 17 लाख हाय बरक अर देराबायखा आरनि बिसिंग 4 लाख बरक न काहाम जागाव थाइ रजाखा बसाका 889 ता केम्प खलायजाखा आरो 2 लाख बरक तंथाइनाखा आबनो कारिबो 58,687 ता नक देराखा आरनि बिसिंग 38 जना लांमा सासलांजाबायखा तैतर मानिबाय हापांनि 15,000 कोटी टाका हाय रां देराखा मन्त्रिकरा साका तैलमाव देराजाक रंनि बाजेट चंमानि स्लाय ताई 567 कोटी टाका रां मारखा मन्त्रिकरा तेब साका अ तैतर मानिबो केन्द्र हापां हास्ते हापां बैबाक्सा जुदा जुदा ससियेल अर्गानाइजेशन रक निसिमि सिङै टंकसं बरक हापां ताई हापां फातारनि मथारक बाहायनो चफ्लया कारै सामुं टांखा आबोबायनो ताबक आबनो याकागै मानखा मन्त्रिकरा त्रिपुराव ताबकबो गोबांमा रां थेपानाय रक टं खायनि नाय दङो आबोबाय हास्तेनि सिक्ला सामुंकरि रकनि बागै कताल लाम फियक जागोनो पान्दाव मन्त्रिकरा कारिबाहिनि मानजाखा सालथां त्रिपुरा हांकरफा डॉक्टर विशाल कुमार सदर एसडीएम मानिक लाल दास अभय मिशननि तांफांजोक सुस्मिता दे ताई कासकु निर्मल दे पान्दाव मुख्यमंत्री नियाक्ति खरक चुकु नियागो देरासुबा याफारि जाखा যারা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এই মিশনের সাথে যুক্ত আমার ওনাদের কাজকর্ম সম্পর্কে আমার গোচরে আনত কিন্তু মাননীয় সম্পাদিকা মহাদয়া যখন এখানে পুরো বিষয় বলছিলেন যে ওনারা সারা বছর ধরে কীভাবে কাজ করেন এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসগুলো ওনারা সমস্ত যাদের প্রয়োজন তাদের জন্য যেভাবে ওনারা ডিস্ট্রিবিউশন করে সত্যিই এর জন্য প্রশংসার দাবি রাখে 1988 থেকে ওনারা এই অভয় মিশন একটা স্বেচ্ছাসেবী সংগঠন ওনারা কাজ করে আসছেন এখানে আপনারা 2024-এ অগাস্ট মাসে যে বন্যার পরিস্থিতি হয়েছিল আমার মনে হয় ত্রিপুরাতে এত মারাত্মক আকারে এই ধরনের বন্যা আমরা কখনো আমরা দেখিনি এবং যখন আমার মনে আছে 19শে আগস্ট আমি দিল্লিতে ছিলাম সেখানে মাননীয় আমাদের গৃহমন্ত্রীজির ওখানে আমার মিটিং হচ্ছিল উনি জিজ্ঞেস করছিলেন যে ত্রিপুরার কীরকম বৃষ্টিপাত কীরকম হচ্ছে মানে বৃষ্টি অন্যান্য রাজ্যের মধ্যে অনেক দেরিতে মেইন ল্যান্ড যেগুলো আছে নর্থ ইস্ট বাদে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত অনেক দেরিতে হয় বা অনেক সময় বৃষ্টিপাত কম হয় তো অনলি বৃষ্টিপাতের জন্য উনি জিজ্ঞেস করছিলেন কীরকম হচ্ছে তো আমার কাছে 19 তারিখেই কিন্তু একটু মানে বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে আমি বললাম বৃষ্টি তো হচ্ছে কিন্তু মনে হচ্ছে বিশাল আকারে বৃষ্টি হবে তো 19 তারিখ যখন আমি আগরতলায় ডাইরেক্ট চলে আসি আসলে 20 তারিখ সকালে তো আমি এই অবস্থা দেখে আমি আমাদের এয়ারপোর্ট থেকে আমি চলে আসি একটা মিটিং করি আমার ওয়ার রুমে সমস্ত লাইন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাই সাথে কথা বললাম যে আমাদের কী করণীয় তো সেইভাবে কিন্তু সমস্ত মানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা অফিসাররা আছেন লাইন ডিপার্টমেন্টের সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে কীভাবে এই বিপর্যয় থেকে আমরা নিস্তার পেতে পারি সাধারণ মানুষকে নিস্তার দিতে পারি সেই বিষয়ে প্রতিদিন আলোচনা হয়েছে